আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজ মজাদার পালং শাক ভাজি নিয়ে আসছি। এটা খেতে অসম্ভব মজাদার হয়। তো আমার রেসিপি ফলো করে একবার হলেও এই পালং শাক তৈরি করে নিতে পারেন। একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে মন চাইবে। তো আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। চুলাটা অন করে প্যানে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাক এতে কোনো বাড়তি পানি দিব না, সামান্য একটু লবণ ছিটে ঢাকনাতে ঢেকে দিব। তো 2 মিনিট পর আমি খুলে দেখুন কতগুলো পানি বের হয়েছে। আমি উপরে শাকগুলো নিচে দিব আর নিচকে শাকগুলো উপরে তুলে দিব। তো শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি বাড়তি পানিটা ফেলে দেবো। বাড়তি পানিটা ফেলে না দিলে শাকটা গলে যাবে। তো শাকটা সেদ্ধ হয়ে আসছে। এরপর যে আমি সেকনি দিয়ে শাকটা উঠিয়ে নিব আর বাড়তি পানিগুলো ফেলে দেব। চুলাটা প্যানটা ধুয়ে পরিষ্কার করে আবার তেল দিয়ে কাঁচা মরিচ কুচি 15-16টা, 3টা পেঁয়াজ কুচি, 3টা রসুন কুচি দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি আস্ত জিরে দেবো 1/4 চামচ। এটা ভালোভাবে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি শাকটা ঢেলে দিব। দিয়ে পেঁয়াজের দিয়ে আমি শাকটা ঝরঝরে করে নিব। শাকটা একটা সাথে আকার লাগিয়ে আছে, এটা আমি পেঁয়াজের দিয়ে ছাড়িয়ে নিব। ভালোভাবে উশমিশ করে নিব। তো ভালোভাবে ঝরঝরে করা হয়ে গেলে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। 1 মুঠ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে শাকটা আবারও উশমিশ করে ছড়িয়ে দিব প্যানে। তারপর শাক হয়ে আসছে, আমি নামিয়ে নিব। এ পর্যায়ে পরিবেশন করলাম। দেখুন শাকের কালারটা কত সবুজ আছে। তো এই শাকটা দিয়ে গরম গরম ভাত খেতে অনেক মজা লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমাকে সাপোর্ট করার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।